মানুষের প্রতি তিরস্কার করা যাবে না, মানুষের প্রতি আমরা সুন্দর আচরণ করব। আপনার টাকা আছে, আপনার অবস্থান ভালো, আপনি একটু টাকাওয়ালা হয়ে গেছেন, পাশের বাড়ির মানুষটার সঙ্গে আজীবন চলছেন, কিন্তু এখন আপনার অবস্থানটা একটু বালা, তাই বললে ছোটবেলার সেই বন্ধুকে আপনি তিরস্কার করতে পারেন না। কথা হয় না? আপনি তারে তিরস্কার করতে পারেন না। আপনার সহপাঠী, এক সময়ের খেলার সাথী, আপনার বন্ধু মানুষ, একই সাথে খেললেন, একই সাথে কথা বললেন, আড্ডা মারলেন, আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থানে নিছে, শুকরিয়া আদায় করা দরকার। মালিক আপনি আমার ইজ্জত দিছেন, সম্মান দিছেন, কিন্তু এই কারণে আপনি গ্রামে গিয়া যদি কন বলে তোরা কেডা ওমা, তুই অতীত যারা ভুলা যায় এরা বেশি দিন টিকতে পারে না। আপনার লোকগুলা আগে চলছে, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, আপনি তাদের প্রতি এমন ভাবে আচরণ করবেন যে আপনি কিছু একটা হইছেন এটা যেন তারা বুঝতে না পারে। তাদেরকে বুঝাইবেন আমি আগের মতোই আছি বন্ধু, তোদেরকে আমি ভুলি নাই, তোদেরকে ভুলি নাই, তোদের প্রতি আমি আগের মতোই আছি। মাঝে মধ্যে একটু সময় দিবেন, এমনি এদের সাথে কথা বলবেন, এটি করবেন নি নাহলে মুখ দিয়ে হুনতাছে। আমি আপনাদেরকে বলি, আমার কথা আমি কই, অহংকার না, এটা বুঝাই পারলে। আমার কিছু বন্ধু বান্ধব আছে, এরা সাথে স্কুলে পড়তাম, স্কুলে 5 পর্যন্ত ভইরা মাদ্রাসা চালাইছে, এরা সাথে আমার খুব খেলাধুলা, স্কুলে যাইতাম, কত কাহিনী খেলাধুলা করছে। তো এ অনেকে আছে দেখা যায় গার্মেন্টসে চাকরি করে, কেউ দেখা যায় আপনার খেতে কি কামের কাজ করে, তো এদের সাথে আমার আবার দেখা সাক্ষাৎ হয়। তো একদিন দেখি ফাওয়াটা ফেক লাগাই, ক্ষেত থেকে গেছে, আমি বাড়ির যাবো, তো এই জায়গাটা একটা দেখি, আমি বললাম উঠ গাড়ি, তো বেড়ে দেখি থাকো, তোর তো দামি গাড়ির মধ্যে আমি ইজ্জত থাকবো না, আমি ওই বেড়া উঠোস না, অসুবিধা কিছু বুঝবো না, উঠতে যাই। আমি এর যে উঠাইছি পরে হে যে কি করতেছে, তখন আমি নিজে নিজে চিন্তা করলাম এর ভিতরটা এখন যদি খুললা দেখানি যাইতো তাহলে বোঝা যাইতো সে কতটুকু আনন্দিত। এটা এর দ্বারা আমার সমস্যা হয়েছে না, বরং আমার প্রতি তার সম্মান আরো বেড়ে গেছে। তা আপনি মনে করেন এলাকার একটা শিল্পপতি, মাঝে মধ্যে আপনার ছোটবেলার সহপাঠী যারা আছে এদেরকে মহব্বত করবেন, কাছে আনবেন, একটা চা খাওয়াবেন, কয়েক মিনিটের ভালোবাসায় আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবেন। কথা বুঝতেছেন? যুবক ভাইরা বলুন, এগুলো পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াজাদা, আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি মানুষের সঙ্গে তিরস্কার করবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু নিজের রবের নিয়ামত প্রকাশ করুন। রব আপনি আমাকে যা নিয়ামত দিছে, এই রবের নিয়ামত প্রকাশ করার দরকার আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? কারা কারা করবেন দুইটা হাত তুইলা দেখায়া দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকার কারণে উনি তাহাজ্জুদ নামাজে প্রতিদিন ওইটা তো উনি নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন। তো অসুস্থ হওয়ার কারণে আর ওইটা তেলাওয়াত করলেন না, উঠতে পারলেন না, ইচ্ছা করেই কিছুদিন বিরতি ছিল। তো রাসূল যে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করত, এই তেলাওয়াত শোনার জন্য আবার কিছু লোক অপেক্ষা করত। যারা অপেক্ষা করত এরা আবার এক একজন কিন্তু মুমিন না, ঈমান আনে নাই, রাসূলের দুশমন। এই দুশমন গুলাই রাতের বেলা জায়গা থাকতো নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। তাহলে নবীর তেলাওয়াত শোনার জন্য বেঈমানরা জায়গা থাকতো, নবীর কণ্ঠের তেলাওয়াত এত মজা পাইতো তারা। আল্লাহ রাসূল অসুস্থ হওয়ার কারণে কন্টিনিউ আর নামাজটা করতে পারলেন না। তো রাসূলের সবচেয়ে বেশি প্রতিবেশী, একেবারে কাছের প্রতিবেশী যিনি, প্রতিবেশী ছিল আবুল আহাবের ঘর, খুব কাছে। আবুল আহাবের বউ যে, এই মহিলা রাত্রের বেলা সজাগ থাকত নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। মহিলা কিন্তু আবার এত বেশি একটা ভালো না, বেয়াদ্দপ মহিলা। বলেন কি মহিলা? বেয়াদ্দপ, অসভ্য মহিলাটা ভালো না, খুব খারাপ মহিলা। তো খারাপ যে, কিন্তু রাত্রের বেলা আবার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার লেগে আসে জায়গা থাকতো। তো রাসূল তো অসুস্থ, এখন তো আর উঠে না। এই মহিলার মেজাজ গেছে গরমে, এক তো রাসূলকে দেখতেও পারে না,
আবার তেলাওয়াত শোনার জন্য রাত্রে জেগে থাকে। রাসূল কেন তেলাওয়াত করলো না, এই জন্য খুব রাগ করছে। রাগ করতে করতে এক পর্যায়ে একদিন রাসূলের কাছে গেছে, গিয়া হয় ঘটনা কি? কি ঘটনা? এখন যে রাত্রে বেলা উঠো না, তুমি রাত্রে উঠতে তেলাওয়াত করো না কেন? বললো যে আমি অসুস্থ, আমি উঠতে পারি না, কন্টিনিউ নামাজটা চালাই যেতে পারি। এই মহিলা এতটুকু হইলে তো ভালোই ছিল। এরপরে বুঝতে পারছি তোমার কাছে যে একটা শয়তান নাই, তো এখন আর আয় না। এখন বুঝছেন বেয়াদব, যে সাংঘাতিক মহিলা। এই মহিলা কয় জিব্রাইলকে উদ্দেশ্য করে বলছে যে শয়তান ডাকছে, আগে আসতো এখন আর আসে না। আল্লাহ রাসূলের বিষয়টা খুব কষ্ট পাইল। চাচি, আমার আপন চাচি, উনি কথাটা বলল। এরপরে রাসূল, এখানে আবার আল্লাহর একটা হিকমত ছিল, যদি রাসূল কন্টিনিউ তাহাজ্জুদ করতেই থাকতো, মিস না করতো, উম্মতের জন্য বিপদ আছে। আমরা আর এই নামাজ কোন সময় গেল গেল ওয়াজিব, এটা আল্লাহর একটা হিকমত যে রাসূল অসুস্থ ছিল, রাসূল কন্টিনিউ করে নাই, বিরতি হওয়ার কারণে এই নামাজটা ওয়াজিব হয় নাই, ফরজ হয় না। একটা কারণ। দুই নম্বর আরেকটা বিষয় আছে এখানে, যে মক্কার কিছু আগে তারা ধর্ম প্রচার করত, নবীর আগের থেকে তাদের ধর্ম তারা প্রচার করত। তিনটা গ্রুপ ছিল। কেউ দুই খোদায় বিশ্বাস করত, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। কেউ দুই খোদায় বিশ্বাস করে, কেউ তিন খোদায় বিশ্বাস করে, কেউ আবার খোদার অভাব নেই, এদেরকে বলা হয় বহুবাদী। এই এরা তিন চার গ্রুপ মিল্লা রাসূল যে কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদী খোদা, এটা তাদের কাছে খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়াইছে। এদের কথা হলো, আমরা ধর্ম প্রচার করতেছি, নতুন করে কেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সমাজের মধ্যে একত্ববাদী খোদার দাওয়াত দিবে? আমরা তো ধর্ম প্রচার করি, আমরা তো খোদার দাওয়াত দিতেছি। এটা নিয়ে বহুবার তারা দিনের কাজে বাধা দিছে। অনেক যারা কালেমা পড়ছে এদের উপরে আক্রমণ করছে, নির্যাতন করছে, রাসূলকে গালমন্দ করছে, কিন্তু ডাইরেক্টলি রাসূলের উপরে কোনো অ্যাকশন নিতে পারে নাই। কারণ রাসূল যার আন্ডারে থাকতেন তিনি ছিলেন মক্কার একজন পাওয়ারফুল ব্যক্তি, আবু তালেব, যার কারণে টাচ করে নাই, কিন্তু গালমন্দ করছে। তো বহুবার তারা রাসূলকে বিভিন্ন লোভনীয় অফার দিছে, এটাও তারা কাজে হয় নাই। শেষে যতবার রাসূলের সামনে যায় কথা বলার জন্য, মাঝে মধ্যে বসে কথা বলতে যখন যায়, তারা কথা বইলেও রাসূলের সাথে পারে না। দেখেন তো, সুবহানাল্লাহ। মক্কার যত বড় বড় জ্ঞানী আছে সব লিডাররা মিল্লা রাসূলের সামনে যায়, কথার মার পেছে ফিরে যায়, কোনো ভাবেই রাসূলের সাথে কথা বলে পারে না। তারা চিন্তা করলো, বারবার যায়, আমরা অপমানিত হই, আমরা নিজেরাই কথা আটকে যাই, কথা বলতে গেলে আমরা ধরা খাই। ঘটনাটা কি? কোনো ভাবেই তার সাথে আমরা পাইরা উঠতে পারতেছি না। তারা আবার একত্রিত হয়ে একটা গোল মিটিং করছে, পয়সা কইল যে আমরা তো বারবার যাই, বারবার কথা বলি, কিন্তু আমরা তো কথা বলে তার সাথে পারি না, আমরা তো নিজেরাই শেষ পর্যন্ত লজ্জিত হই, এখান থেকে কিভাবে বাঁচা যায়? তো এদের মধ্যে কিছু জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল। একজনে হইল যে, শোনো, তোমরা যতই চেষ্টা করো ওনার সাথে কথা বলে কোনোদিন জিততে পারবা না, কথা বলে তোমরা কোনো সময় বিজয়ী হইতে পারবা না, বরং তোমরা লজ্জিত হইবা, অপমানিত হইবা। কারণ ওনার কাছে যে এলেম, এটা হলো আসমানি এলেম, আর তোমরা যে এলেম লইয়া যাও ফাত্তা পাইতা না, ওনার কাছে আসমানি এলেম আছে। কখন তেহন করণীয় কি, করবোটা কি? তখন বুদ্ধি দিল ওই ব্যক্তি, পণ্ডিতে, যে একটা কাজ করা যায়। মক্কাতে তো কোথাও ইও নাই, তাওরাতের আলেম নাই, আসমানি কিতাব পড়নেওয়ালা ব্যক্তি খুব কম। যখন আমরা এগুলো পড়ি তখন বাস্তবতা আমাদের চোখের সামনে বাসে, এর বাস্তবতা আমরা দেখাই। বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে
স্বৈরাচার থাকতে টকশু দেখছেন না আপনারা? আমি আপনারা একবার আঙ্গুলটা দেখাই। টকশুতে মাঝে মধ্যে আমরা দেখতাম একজন আলেমরে ইনভাইট করতো টকশুতে, আর 4-5টা নাস্তিক থাকতো। বলো নাস্তিক কয়জন? 4-5 জন। আর বাছাই করে একজন আলেমরে নিত পরিকল্পিতভাবে। তারা চাইতো যে 5-6 জনে মিললে একটার পর একটা প্রশ্ন করুন আর বহির্বিশ্বে আলেমদেরকে অপমান করুন, এটা তাদের টার্গেট ছিল। কিন্তু ওমা সাউন্ড বন্ধ কে? সাউন্ড দেন, সাউন্ড দেন, সাউন্ড দেন। ভালো কাম করছেন, আমি উঠলি তা করেন। মাইক এই যে এখন দেখছেন সব মাইক বুঝি অত্যন্ত বন্ধ করে তো রাখছে। আওয়াজ পান না, কর না কেন আমাদের একটু কম, সব বন্ধ করে তো রাখছে নি আপনার আওয়াজ কম। এটি কামই করছে। আর এই আওয়াজ ইরম করে রেডিওর মতো করে করে বাহিরে সুন্দর করে না আওয়াজটা সুন্দর করে। এখন ঠিক আছে, ধরেন না, ক্লিয়ার নেই। এই তো বন্ধ করে অত্যন্ত রাখছে। ঘটনা একটু ঘুরে টুরে দিকে চতুর্দিকে একটু ঘুরতে দিয়ে আসি। এখন শুনেন ঘটনা। বাংলাদেশের টকশো তো আমরা বহু দেখছি। এরা প্ল্যানিং করত জালেমদেরকে জাতির সামনে কিভাবে কলঙ্কিত করা যায়, যেন 5টা-6টা নাস্তিক এবং যে উপস্থাপন করে বিচারক এটা শুদ্ধ নাস্তিক। আমি বহু টকশো দেখছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একজন আলেম 5 জন নাস্তিক মিল্লাও একজন আলেমের সাথে একটা টকশোতে এরা জিততে পারলো না। স্পিকার না, স্পিকার না, এটা হলো আউটপুটের সাউন্ড। আউটপুটের হ্যাঁ মাইক করতে গানে না। এই দুঃখে আমি মনে করি যে গাড়ির তীরে মাইক লই আইতাম বন্ধু। যত জায়গা তাই এই দজা বাঙ্গা আমার হাতে দিয়ে ধরায় দিয়া হজুর ফাড়ায় ফুড়ায় না। আচ্ছা দেখিয়াতে ঠিক করো, কখন হয়েছি নি যাওয়া না হইলে আবার কব গেছিনি। আওয়াজটা এখনো করে। এই আউটপুটে কি কুদিস তাহলে ইয়ে করো, আওয়াজটা ঘের ঘের একটা আওয়াজ করে। এটা আমার শিখা, এই আওয়াজে তো কথাই বোঝা যায় না। এটা তো বন্ধ করে লাভ নাই। আরে মাইকে গেট গেট করতেছে তো। আজ এরা কত সারা দেশে আওয়াজ করে না, কোথাও তুই রময় না, গের গের আওয়াজ করে না। এরা বুঝে না আওয়াজ, ইটার আওয়াজের কারণে কথাই বুঝতেছে না সারা দেশ। কইরম তো থাকবো। আচ্ছা সবাই না, সবাই না ঠিক করতেছেন, একবার থাকবই বলে আওয়াজ তো কেমন হইব। আচ্ছা এটা বন্ধ করো, একটু ধৈর্য ঠিক করো। আওয়াজটা এখনো জ্ঞান জ্ঞান একটা আওয়াজ করে মনে হয়। এটার কারণে কথা বুঝে না। আমরা তো বুঝতেছি সাইডে, কিন্তু এই সাইডে বুঝে না। এটা কেন আওয়াজ করবে? তোমরা অত্যাচারে তো অতিষ্ঠ হয়ে গেলাম। এই জ্ঞান জ্ঞানটা এইভাবে করবো কেন? ছোট্ট 1-2 মিশিং লইছ। সব ধ্বংস করে। আচ্ছা এটা ঠিক করো তুমি, আমি কথা বলি তুমি ঠিক করো। এই আওয়াজটা খুব বেশি করতেছে। স্পিকার একবার বন্ধ হলে আমি তো আওয়াজই পেতাম না। নিচে একটা মাইকও দিচ্ছে না, সে শুধু স্পিকারের উপরে ডিপেন্ড করতেছে। এটা স্পিকার আওয়াজ না, ডাইরেক্টলি এই আওয়াজটা করতেছে মাইকে। এই যে এই তুমি উঠো, ওটা পিছনে, এই তুমি পিছনে যাইবা না, এখানে তো আওয়াজ করতেছে না বেশি, পিছনে তো এরা বুঝতেছি না মিশিং এর আওয়াজ করতেছে, কেন বসে তুমি কেন বুঝবা?
পুরা আওয়াজ এদিকে করতেছে। এটা এই আওয়াজটা মাইকে করবো কেন? কেন করবো এই আওয়াজ? আওয়াজের লেগে কথাই বোঝে না। মাইকে 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 এটা একটু ইয়ে করো। আচ্ছা, এই আওয়াজটি আগে ছিল জ্ঞান জ্ঞান? এরা কই ছিল না, তুমি কই ছিল? কেমন হইব? আরে ভাই, তুমি মেজাজ গরম করো না, তুমি চেঁচাচেঁচি করো। তোমার মাইকের সমস্যা হলে তো মানুষ চিল্লাইবো। এরা অত বড় মাহফিল সাজাইছে একটা বছর প্রিপারেশন নিয়া, আর তুমি এটা স্বাভাবিক মাইনা নিয়ে লইব? একটা মাহফিলের পিছনে তো অনেক শ্রম আছে। তোমার কারণে মাহফিল সমস্যা হইব, এটা মাইনা নিব নাকি? আচ্ছা, আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এখন কি মানে এতে কাজ করুক, আমরা কথাটা বলি। এই সাইডটা আবার একেবারে ইয়ে করে লিখছে আগে সাউন্ডটা, আবার এই সাইডে তখন একবার এই সাইডটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আমরা কথা বলি। আওয়াজটা এখন আবার এই সাইডটা দিয়ে অন্যরকম হয়ে গেছে, সাউন্ডটা মন মতো না হইলে কেমন হয়? আচ্ছা, যে কথা ছিলাম যে আসমানি এলেম যদি এটা হলো আল্লাহ প্রদত্ত, এটা একটা নূর। এই আসমানি এলেমের কাছে দুনিয়াবি জাগতিক যে যোগ্যতা, এটা কি কোনোভাবে এটার সাথে কম্পেয়ার করা সম্ভব? সম্ভব না। টকশো তো দেখলাম উলামায়ে কেরামদেরকে 5 জন 6 জনে মিলে একের পর এক বিতর্কিত প্রশ্ন করে উত্তেজিত করতে চায়, কিন্তু আল্লাহর কি হিকমত, এই আলেমরা এত সুন্দরভাবে প্রতিটা কথার জবাব দিয়া যায়। শেষ পর্যন্ত এই 5 জন 6 জন নাস্তিকরা শেষ পর্যন্ত বেজ্জতি হয় জাতির কাছে। যেমন আপনারা দেখছেন আমাদের সাকাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলা অতীতে দেখলে বুঝতে পারবেন, ঠান্ডা মাথায় প্রতিটা নাস্তিকের জবাব দিয়ে গেছে। কোনোভাবে ওনাকে এরা গালি করতে পারছে না, কিন্তু এরা নেয় কিন্তু পরিকল্পিতভাবে। আল্লাহ তাআলা এত মেধা দিছে রাজি সাহেবরে, খুব ঠান্ডা মেজাজে কথা বলে, এত উত্তেজিত হয় না। আমি ওনার টকশোগুলা খুব শুনতাম। তো এটার দ্বারা কি বোঝায়? আসমানি এলেম, এটার কাছে দুনিয়ার যত বড় ডিগ্রিওয়ালাই হোক, বলুন সম্ভব? সম্ভব না। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি এলেম, ইহুদি খ্রিস্টানদের জাগতিক এলেম দিয়া কি নবীর সাথে কথা বইলা কোনোভাবেই তারা উপরে উঠতে পুরা সম্ভব? কোনোভাবেই পারে না। শেষে তারা সিদ্ধান্তই নিল যে আমরা আসমানি এলেম কার মধ্যে আছে এরকম একজন ব্যক্তি দিয়া মুহাম্মদের সামনে বসাবো, তখন তাদের দুইজনের মধ্যে কথা হবে, তাহলে আমরা জিততে পারবো। তখন বলল ঠিক আছে, মক্কাতে তো নাই, আমরা প্রয়োজনে মদিনায় যাব। মক্কা থেকে 400 কিলোমিটার দৌড়াইয়া কয়েকজন লোক এরা মদিনায় গেছে। মদিনায় ইহুদি পণ্ডিতরা বেশি, তাওরাতের আলেমরা বেশি। গেছে মদিনায় গিয়া ওই তো ওখানকার তাওরাতের অনেক আলেমরা আছে, পণ্ডিত, এরার কাছে গিয়া হইল যে আমরা মক্কা থেকে আসছি অনেকগুলা লোক আপনার কাছে, এই 400 কিলোমিটার মরুভূমি দৌড়ে আপনার কাছে আসছে, তো কেন আসছ? হয় আমরা একটা মুসিবতে পড়ছি। কি মুসিবত? যে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা হঠাৎ করে সে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজের একজন রাসূল বলে মানুষের সামনে প্রচার করে। আমরা তার জন্মের আগ থেকে ধর্ম প্রচারে ব্যস্ত, নতুন করে একটা ধর্ম নিয়ে আইসা সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে। এই কারণে তার সাথে বারবার আমরা বসি কথা বলার জন্য, কিন্তু আমরা পাইরা উঠতে পারি না, আমরা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই। আপনাদের ভিতরে যেহেতু আসমানি এলেম আছে,
তাই আমরা মক্কার সবচেয়ে বড় বড় লিডাররা আপনার কাছে আসছি, উনার ব্যাপারে আমাদেরকে একটা সাহায্য করেন, অথবা আমাদের সঙ্গে চলুন, উনার সাথে আপনারা কথা বলবেন। কথা কি বুঝতেছে? আচ্ছা রে আবু, তোর উস্তাদ ডাক দে, উস্তাদ ডাক দে, উস্তাদ ডাক দে। দেখো এর ভিতরে আচ্ছা যান। আচ্ছা, এখন এই ইহুদিদের কাছে যখন মক্কার থেকে লোক গেল, ইহুদি তাদের সব কথা আগে শুনছে। কি ডঙ্গের ডংরে শুরু করছে রে, ডঙ্গের ডং। আমরা কথা বলি, আপনারা এইদিকে সাইন না, আমরা কথা বলি, হেরা কাজ করো। আরে কাজ করতে তো অবশ্য আমরা ওয়াজও শেষ হইব, চিন্তা করেন না, এরপর কাজ করে করতে তাও আপনারা একটু মনোযোগ দেন ভাই। মনোযোগ না দিলে এতক্ষণ যে কথা বললাম এটা ব্যর্থ। আমিও মজা পাইতাম না, আপনারাও মজা পাইতাম না। একটা আলোচনার শুরুর থেকে মনোযোগ দিয়ে শোনা দরকার। মনোযোগ নষ্ট করার লেগে এরাই দায়ী, আমরা দায়ী না। এখন শুনেন, ইহুদি ব্যক্তি তাদের আগে সব কথা শুনছে যে তোমাদের অভিযোগটা কি, সে কি কি করছে, আর কি রিপোর্ট নিয়ে আমার কাছে আসছো, এর ডিটেলস বর্ণনা করো। তখন সব বলল যে উনি কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে রাসূল বলে। আমরা তার সাথে বারবার বসছি, কিন্তু কোনো এক জায়গায় আমরা তার কাছে আটকা পড়ে যাই। তখন এই সব কিছু বলার পরে তখন তাওরাতের যে পণ্ডিত আলেম, সে তাদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা উনার যে বংশে জন্মগ্রহণ করছে এটা কি আসলে কুরাইশ বংশ? হ্যাঁ কুরাইশ বংশ। আচ্ছা আচ্ছা, তো উনি যে বংশে জন্মগ্রহণ করছে এটা তো কুরাইশ বংশে হয়, তাহলে উনার পিতা কি দুনিয়াতে উনি আসার পরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে না এর আগেই বিদায় হয়ে গেছে? বলে উনি দুনিয়াতে আসার আগে ওনার পিতা শেষ, আব্দুল্লাহ মারা গেছে। এরপরে ওই তাওরাতের পণ্ডিত এক একটা কথা জিগায়, আর তাওরাতের তাকায় রয়েছে। ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ্যাঁ। মার নাম কি আমেনা ছিল? বলে হ্যাঁ। সবগুলো প্রশ্ন এরা করতেছে, আর তাওরাতের আলেম তাওরাতের দিকে তাকায় রয়েছে। সব রিপোর্ট শোনার পরে উনি বুঝতে পারছে, আমার যা বুঝার আমি বুঝছি, এখন শুনো আমার সমাধানের কথা। সমাধান হইল, আমার এই মদিনার থেকে মক্কায় যাওয়ার দরকার নাই, সেখানে গিয়ে কথা বলার দরকার নাই। আপনারা যেহেতু আসছেন, তাহলে আমি তিনটা প্রশ্ন বইলা দিই আপনাদের। এই তিনটা প্রশ্ন গিয়া আপনাদের ভাতিজাকে জিজ্ঞাসা করবেন। সে যদি তিন প্রশ্নের জবাব আপনাদেরকে দিয়ে দিতে পারে, তাহলে আপনারা চোখ বন্ধ করে কালেমা পড়ে ঈমান আনবেন। এরা অনেকজনের ভাই আর একজন চায় যে কই আইলাম যে খামের লাগে খাম তৈল না, উল্টা দিবে কালেমা পড়তাম। কই যদি তিন প্রশ্নের জবাব দিয়া দেয় তাহলে আর কোনো কথা নাই, ডাইরেক্ট কালেমা পড়বা। উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওই যার কাছে গেছে 400 কিলোমিটার দৌড়ায় হ্যাঁ বেটা কইতেছে। আর যদি সে তিন প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে বুঝবা সে কোনো নবী না, সে ধোঁকাবাজ, তোমরা তোমাদের অ্যাকশন শুরু করবা। আর যদি উত্তর দিতে পারে তাহলে আর একটা সাউন্ডও করবা না। এই তিন প্রশ্ন শিখাই দিছে। তিন প্রশ্ন লইয়া এরা হয়তো আমরা এত দূর থেকে আইলাম, আমি তিন প্রশ্নের জবাব দিয়ে উনি দিতে পারবে, এটা তো আমরাও জানি। এরাই কইতেছে ওইটা পারবো, কিন্তু আমরা চাইছিলাম ভিন্ন একটা কায়দায় ওনাকে কোনোভাবে শেষ করা যায় কিনা, মানুষের সামনে ওনাকে বিতর্কিত করা যায় কিনা। কিন্তু এটা তারা এই যে আশা করে যিনি আশা পূর্ণ হয়েছে না, গেছে তিন প্রশ্ন লইয়া তারা প্রথম রাসূলের সামনে গিয়া বসছে। গিয়া কয়, ভাতিজা আমরা আসছি তোমার সাথে একটা বিষয় আলোচনা করার লেগে। তুমি তো আমাদেরই ভাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, খুব মিষ্টি মিষ্টি কথা কইতেছ, তো আমরা তোমার সাথে দ্বন্দ্ব করাটা ঠিক না। আমরা তোমার সাথে মিল্লা চলার দরকার, আমরা আইছি মিলবার জন্য।
কত সুন্দর কথা না? তবে একটা শর্ত আছে, ওই শর্ত লাগাই দেয়। শর্তটা হইল, আমরা তোমার 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিয়া দিতে পারো, তাহলে আমরা এই যে যারা আসছি কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। খুব খুশি হয়েছে রাসূল। আল্লাহ রাসূল তাকায়া দেখে যারা যারা আসছে সব মক্কার মাথা, ইনি যদি কালেমা পড়ে লাতে তার আমার দিনের কাজ আর বাধা রইল না, আমি সুন্দর মতো দাওয়াত দিতে পারবো। রাসূল এই জন্য খুব খুশি। তখন বলল যে আপনাদের প্রশ্ন, বলে প্রশ্ন হইল 1 নাম্বার রূহ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হইল ওই গুহাবাসীর 7 জন যুবকের ব্যাপারে ডিটেলস আমাদের কাছে বর্ণনা করবা, আসহাবে কাহাফের যে ঘটনা, 7 জন যুবক। 3 নাম্বার হইল একজন বাদশাহ যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, এই বাদশার ব্যাপারে আমাদেরকে ডিটেলস বর্ণনা করতে হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো কালেমা পড়বো। আল্লাহর রাসূল বললেন এটাই যদি হয় তাহলে আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা আজকে যান, আমি প্রশ্নের উত্তরটা কালকে দিয়ে দিব। রাসূলের ধারণা সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, তো জিবরাইল আসলে 3 প্রশ্ন বইলা দিলে জিবরাইল আমার জানাই দিব বা সমাধান। কারণ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না, বলুন রাসূল কি ব্যক্তিগত কিছু বলতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না, তাই অপেক্ষায় যে জিবরাইল আসবে 3 প্রশ্ন বলবো, জবাব দেব।